নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যা গরম পড়েছে ওই জন্যে সেরকম বিশেষ কিছু ভিডিও বানানো যাচ্ছে না, প্রচুর গরমের জন্যে। এই জন্য একটু শর্ট ভিডিও বেশি আসছে। আর কালকে রাত্রিবেলা এটা হচ্ছে কালমেঘ পাতা শুকানো। আমাদের বাপের বাড়িতে মানে মা ওখানে কালমেঘ গাছ প্রচুর হয়, সেগুলো শুকিয়ে রেখে দেয়। তো আমি মাকে বললে মা নিয়ে আসে। এটাই হচ্ছে এই তেঁতোর মধ্যে আমি একমাত্র এই জিনিসটাই খাই, উচ্ছে টুচ্ছে কিছু খাই না, আমার মেয়ে খায়। তো যথারীতি সকালের কাজ শুরু হয়েছে আজকে। আর কাজটা সেরে নিয়ে আজকে একটু বাজারে যাব। আর বাজার থেকে দেখো আমি মাংস নিয়ে চলে এসেছি। আজকে একটু কাজ আছে, সেই জন্য হাজব্যান্ডের আসতে দেরি হবে বলে ওই জন্য আমি সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে মাংসটা আর আমার টিফিন খাবো বলে ওই জন্য ম্যাগি নিয়ে আসলাম। আজকে আর অন্য কিছু করবো না, আমার আর মেয়ে দুজনেই ম্যাগি খেয়ে নেব। আর বাবা আসবে, সেই জন্য বাবার জন্যে মাছের ঝোল হবে। না, ঝোল করবো না আজকে, বাবার জন্য মাছের ঝাল করছি, কারণ বাবা মাংস খেতে চায় না। আর মাছের ঝোল তো প্রতিদিনই খায়, একটু বেশ মাখা মাখা করে মাছের ঝাল হলে বাবা খেতে ভালোবাসে। আর আমি একদিকে মাছের ঝাল বসিয়েছি, অন্যদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, বেলা হয়েছে, খেয়ে নেবো আমার আর মেয়ের জন্য। এমনি নর্মাল ম্যাগি, কিন্তু ম্যাগিটা চাউমিন স্টাইলে করলে সেটাকে বেশি খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড ওইটা খেতে খুব ভালোবাসে, আমরা সবাই। আর আজকে টাইম নেই বলে ম্যাগিটা শুধু সিদ্ধ করে মশলা দিয়ে ওর উপর দিয়ে পেঁয়াজ শসা আর একটু ডিম ভাজা ছড়িয়ে নিয়েছি, ডিম ভেজে। এটাই হচ্ছে আজকে আমাদের টিফিন। আর কালকে আমাদের মাছ এনেছিল, ওই জন্যে বাবার জন্য এক পিস রেখে দিয়েছিলাম। বাবা মাংস খায় না বলে, কারণ আবার ফের মাছ নিয়ে আসবো, এরকম এক দু পিস তো মাছ আনা যায় না, সেই জন্য কালকের মাছ আমি রেখে দিয়েছিলাম ভেজে, সেটাই মাছের ঝাল করেছি। আর এদিকে মাংস আমি বিশেষ কিছু দেখাতে পারিনি, একেবারে সোজা মাংস হয়ে গেলেই আমি সেটা দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োর মধ্যে। আর এখানে দেখো বাবার জন্য একটু ঢেঁড়স আলু ভেজেছিলাম আর মাছের ঝাল। আর ফাইনালি এতদিন যেটার অপেক্ষা করছি সেটা চলে এসেছে, এতদিন পর। আর অনেক কষ্ট পাওয়ার পর এটা অনেক দিন ধরেই বেশ আমরা নেব ভাবছি, কিন্তু হয়ে উঠছিল না। দেখো আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের সব কিছু সামলিয়ে তারপর কোন একটা জিনিস করতে গেলে আমাদের সেটাকে 10 বার ভাবতে হয় যে করব কি করব না। তো ফাইনাল এটা নিয়ে নিলাম, কারণ এখানে এত প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এখন। আর মানে এসি আগে ছিল বড় লোকদের জন্য, কিন্তু এখন এটা মানে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এখন এটা বাহুল্যতা না, প্রয়োজনীয়। মানে গরমে মানুষ আর না থাকতে পারছে, বেশিরভাগ সব মানুষদেরই এখন এসি রয়েছে। এখন আর এসি থাকলে কেউ বলবে না যে ও বড় লোক, সেই জন্য ওর এসি লাগানো রয়েছে। তো এটাকে আমাকে এসি দিয়ে গেছিলো, তো সেদিন ইনস্টল করা যায়নি, তারপরে লোক এসেছে। এসে তো প্রায় 2টোর সময় এসেছে। আমাদের এই এসি লাগাতে লাগাতে পিছনে সব কিছু জোগাড় করতে করতে প্রায় এখন আমাদের 6টা বেজে গেছে। এতক্ষণ লাগবে আমি তো ভাবতেই পারি নাই, ভাবলাম আসবে লাগাবে আর তারপরে চলে যাবে। তো আমরা এসির হাওয়া খাই। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।